জয় হিন্দ, সেভেন নিউজে আপনাদের সকলকে স্বাগত। আর আমরা এই মুহূর্তে রয়েছি সুদপুরের পঞ্চাননতলা বাজারে। সেখানে এই মুহূর্তে সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী, তিনি নিবিড় প্রচার সারছেন বাজারের ভেতর দিয়ে। অভ্যাসবশতই তিনি প্রত্যেকের সঙ্গে দেখা করছে। সঙ্গে রয়েছেন চারণ চক্রবর্তী সহ অন্যান্য। বলতে গেলে প্রতিটি দোকানে ঢুকে ঢুকে তিনি তার প্রচার চালাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দূরে মন্দিরে কেউ কেউ বসে আছে। যে কথা বলছি, যে আগে প্রার্থীরা নতমস্তকে ভোট ভিক্ষা করতেন, এখন তাদের মাথা উঁচু করে ভোট চাইতে হয়। কারণ ভোটারেরা অনেকেই, ছোট্ট বাচ্চা এসে সুজন চক্রবর্তীকে মানুষের উৎসাহ কিন্তু কম নয়। কেউ বলছেন চ্যালেঞ্জ করতে জিতবো। দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী সভাসুদ্ধ ভঙ্গিতে আজ পানিহাটির 18 এবং 19 নম্বর ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন। পায়ে হেঁটে প্রত্যেকটি মানুষের সাথে সাথে স্থানীয় নেতৃত্বকে ওনাকে পরিচালনা করতে হচ্ছে না, উনি বোধহয় স্থানীয় নেতৃত্বকে পরিচালনা করে নিয়ে যাচ্ছেন। ডাক্তারের দিয়ে আমার আগে শোনাতে বললাম নেই
এই মুহূর্তে সুভাষ রোড, পঞ্চাননতলার সুভাষ রোড ধরে সুজন চক্রবর্তীর প্রচার যাত্রা এগিয়ে চলেছে। মোড়ে মোড়ে প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে। মোড়ে মোড়ে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তার সঙ্গে দেখা করবেন বলে সেই ছবিটাও আমরা আপনাদের দেখাচ্ছি। একেবারে ঘনিষ্ঠভাবে প্রত্যেকটি মানুষের সঙ্গে তিনি আলাপ করছেন, কথা বলছেন ব্যক্তিগতভাবে। কেউ কেউ ছবিও তুলছেন সুজন চক্রবর্তী সুভাষ রোড ধরে। আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি, মানুষের মধ্যে কিন্তু একটা স্বাভাবিক উৎসাহ রয়েছে। এবার চায়ের দোকান, সুজন চক্রবর্তী ঢুকে গেলেন চায়ের দোকানে এবং চায়ের দোকানের ভেতরে ঢুকে সুজন চক্রবর্তী প্রচার। আপনারা দেখতে পাচ্ছেন নাটাগড় পঞ্চাননতলা বিষ্ণুভদ্র মোড়ে এই মুহূর্তে সুজন চক্রবর্তীর প্রচার। সুজন চক্রবর্তী এগিয়ে চলেছেন এবং একটা উৎসাহ আছে, আমরা দেখতে পাচ্ছি যেটা সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ আছে। এবার দেখতে পাচ্ছি বিষ্ণুভদ্রের মোড়ে আমরা এসে পৌঁছেছি। বিষ্ণুভদ্রের মোড় থেকে আজকে দ্বিতীয় দফার ভোট চলছে 3টি আসনে এবং 3টি আসনই অত্যন্ত উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত হয়ে রয়েছে। প্রচারের ঘন্টা সুজন চক্রবর্তী একেবারেই আলাদা, প্রত্যেকটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে তিনি পরিচিত হওয়ার চেষ্টা করছেন। এটা আমরা বেশ কিছুদিন ধরে দেখছি।
ডক্টর সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। আপনারা দেখছেন সেই ছবি বিষ্ণুভদ্রের মোড় থেকে। উনি এখন রামকৃষ্ণ সারদা রোড ধরে এগিয়ে চলেছেন। সেই দিন আসবে, আসবে সেই দিন। আপনারা দেখছেন যে বাড়ির মা বোনদের সঙ্গেও তিনি সমানভাবে প্রচার করছেন। এই দাবদাহ উপেক্ষা করেই কিন্তু এতে সবাই সামনে আসিস না, সবাই সামনে আসবে। সুজন চক্রবর্তী সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। সুজন চক্রবর্তী আমাদের প্রার্থী। সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। সিপিআইএম প্রার্থী সংগ্রামে ডক্টর সুজন চক্রবর্তী। ডক্টর সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী। ডক্টর সুজন চক্রবর্তী। আপনারা দেখছেন যে ব্যক্তিগতভাবে প্রত্যেকের সঙ্গে এই মুহূর্তে পুষ্পবৃষ্টি করে মহিলারা ওনাকে ডাবের জল বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী ইতিমধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে। এই অঞ্চলের উপর দিয়ে পরিক্রমা করছে। এলাকার সকল ঠান্ডা জল খাবে যে বর্ণাঢ্য মিছিল সুজন চক্রবর্তীর সঙ্গে রয়েছে। সুজন চক্রবর্তী আপনারা দেখতে পাচ্ছেন ওই উপরটা দেখাও, তিনবার বারে বারে দেখাও।
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে কংগ্রেস মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর সবাই সামনে চলে আসিস না, সবাই সামনে চলে আসছে। আপনাদের এই অঞ্চল পরিক্রমা সুজন চক্রবর্তী আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনুরোধ আপনারা সকলে এগিয়ে আসুন। প্রার্থীর সঙ্গে জাতীয় কংগ্রেস এবং সিপিআইএম এবারে আর পায়ে টানায় এই দীর্ঘ দাবদাহ থেকে টোটোতে করে তার প্রচার শুরু করে। বলবেন না স্যার, এটা হবে না। চক্রবর্তী আমরা এতক্ষণ ধরে দেখছিলাম সুজন চক্রবর্তীর প্রচার নারাগর 55 তলা বিষ্ণু ভদ্রমোড় এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে বর্ণাঢ্য বলবো না, কিন্তু আন্তরিক শোভাযাত্রা করে তিনি আজকে প্রচার সারছেন। দীর্ঘ পথ এখনো হাঁটা বাকি রয়েছে, কিন্তু যেহেতু প্রথম দ্বিতীয় দফার ভোট চলছে, আমরা সেই কারণে আমরা স্টুডিওতে ফিরিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত যা খবর রয়েছে তাতে ভোট পর্ব চলছে। দ্বিতীয় দফার ভোটের সমস্ত খবরের আপডেট পেতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে নিউজে, এবং পাশাপাশি অন্যান্য লোকসভা আসনের আপডেট পেতেও আপনাদের চোখ রাখতে হবে 7 ABEC নিউজের পর্দায়। চন্দন সেনগুপ্ত, 7 ABEC নিউজ, সোদপুর। জয় হিন্দ। দরদি সমর্থন সবাইকে